নমস্কার বন্ধুরা, আমি মীরা বলছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মীরাস গার্ডেন। তো আমি আজকে দেখাবো 2 বছর পুরনো নয়নতারা গাছের প্রতিস্থাপন এবং নতুন পুরনো গাছকে কিভাবে নতুন করে সারা বছর ফুল পাওয়ার জন্য কি করতে হবে সেটা আমি আজকে দেখাবো। এই আমার পুরনো গাছটি বালতি থেকে বের করেছি। বালতি থেকে বের করে মাটিটা ভালো করে খুঁচিয়ে শিকড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা আর একটা ছোট টবের মধ্যে ছিল, সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। মাটিগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটাও আমার আর একটা পাত্রের টব। সবগুলো একসঙ্গে আমি ছাড়িয়ে নিচ্ছি, একসঙ্গে আমি এটাকে প্রতিস্থাপন করব। এবার আমি শিকড়টা কাটছি। শিকড়টা কেটে একটু গুছিয়ে নিচ্ছি। এই আমার পুরনো মাটি, যেটা আমি এক্ষুনি বালতি থেকে বের করলাম এবং শিকড়গুলো পরিষ্কার করলাম, সেই মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মাটিগুলো ভালো করে ভেঙে নিলাম। আর এটা হচ্ছে গোবর সার। এই গোবর সারটা আমি এই মাটির সঙ্গে মিশিয়ে নেবো, কিন্তু পুরনো মাটিটা নেব না, হাফ মাটিটা নেব। কারণ হাফ মাটিটা নিলে আমার লাগবে, পুরো মাটিটা আমার বেশি হয়ে যাবে। তাই জন্য হাফ মাটি নিলাম। হাফ মাটি নিয়ে গোবরটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর ওই পুরনো বালতির মধ্যেই বসাবো, যে পুরনো বালতির মধ্যে ছিল সেই পুরনো বালতির মধ্যেই বসাবো। তো মাটি দিয়ে দিলাম, দুটো মুঠো 3টে মুঠো মাটি দিয়ে দিলাম। দিয়ে এবার গাছগুলো কেটে ঠিক করে নিচ্ছি। এবার একটা দড়ি দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে নিলাম, যাতে না ওটা শুয়ে পড়ে কিংবা ছড়িয়ে ছিটিয়ে না যায়। সেই জন্য অনেকগুলো গাছকে একসঙ্গে নিয়ে নিলাম। অনেকগুলো গাছকে একসঙ্গে নিয়ে এবার দড়িটা বেঁধে নিলাম, যাতে গাছগুলো একটা সাইড থাকে, কোনো জায়গায় যেন হেলে না যায়, সেই কারণে। মাটিটা গাছটার মধ্যে দিয়ে মাটিটা এবার দিয়ে দিচ্ছি। মাটিটা দিয়ে দিলাম এবং ভালো করে একটা শক্ত কিছু দিয়ে মাটিগুলো ঠেসে দিলাম, যাতে গোড়াটা একটু টাইট হয়ে যায়। এবার গাছের উপরে যেগুলো অনেক বড় বড় আছে সেইগুলো একটু সুন্দর করে কেটে দিলাম। এই একটা করে ডোক কাটলে সেই ডোক থেকে আবার 2-3টে করে নতুন ডোক বেরোবে এবং নতুনভাবে ফুল হবে। সেই জন্য এই ওপরেরগুলোও কেটে দিলাম। এইটা হচ্ছে আমার অন্য যে ছোট ছোট টবগুলো ছিল, তার সেই গাছগুলো কিছু নিলাম। নিয়ে এটাও একটা ছোট্ট যে টবেই ছিল, তো সেই টবে আর একটু গোবর সার নিয়ে নিলাম। গোবর সার নিয়ে অল্প একটু মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে এই টবের মধ্যেই আবার গাছগুলো দিয়ে প্রতিস্থাপন করে দিলাম। আর শক্ত কিছু দিয়ে একটু চেপে দিলাম, যাতে না হেলে যায়। গাছটাকেও এরকমভাবে কেটে দিলাম, কেটে দিয়ে সমান করে দিলাম। আমার দুটো জায়গায় দুটো গাছ স্থাপন করা হয়ে গেল। এবার আমি একটু জল দিয়ে দেবো। এই যে জল দেওয়া হয়ে গেল, তারপর এটা ছাওয়া জায়গায় রেখে দেবো। এটাই আমি সারা বছর নতুন করে প্রচুর পরিমাণে ফুল পাবো।